গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব কর্তি ফিশ কারি। মাছটা আমরা প্রথমে ভালোভাবে বেছে নেব। মাছগুলো কিভাবে ছাড়াচ্ছে দেখুন, আপনারাও এইভাবে ছাড়াবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি কি ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করছি এই ফিশ কারিটি তৈরি করতে দেখুন। আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাছটা ভালোভাবে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। মাছে যাতে কোনো রকম আঁচ না লেগে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন আমরা একটা একটা করে মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমাদের মাছটা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর আয়নার মতো চকচক করছে মাছগুলো। এখন আমরা মাছের সাথে হালকা পরিমাণ হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম, পরিমাণ মতো লবণ মিক্স করলাম, যাতে মাছের ভিতর থেকে যেগুলো পানি থাকে সেগুলো বের হয়ে যায়। আমরা মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আপনারা হলুদ এবং লবণ দিয়ে মাত্র 5 মিনিটের জন্য রেখে দেবেন। মাছটা ফ্রাই করার জন্য আমরা সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমরা মাছটা ফ্রাই করে নেব। মাছটা বেশিক্ষণ ফ্রাই করবেন না, ছোট মাছ বেশি ফ্রাই করলে আবার পুড়ে যেতে পারে। দেখুন আমরা মাছটা ফ্রাই করে নিচ্ছি। ছোট মাছ অনেকে ফ্রাই করে, আবার আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। ফ্রাই করলে মাছের গন্ধটা ইজিলি চলে যায়। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই রেসিপিটি আপনারাও অবশ্যই তৈরি করবেন। ছোট মাছের গুণ কত সকলেই জানেন। এই মাছটি বাড়ির বড়রা বেশি খায়, ছোট ছেলেমেয়েরা খুব কম খায়। দেখুন আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি ফ্রাইয়ের পর কি সুন্দর লাগছে। এখন আমরা মাছটা গ্রেভি করার জন্য পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো জিরা পাউডার, লঙ্কার গুঁড়ো পাউডার, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম। গ্রেভিটি যাতে ভালো হয় এর জন্য আমরা তেলে ভালোভাবে মশলাটা ফ্রাই করে নিচ্ছি। মশলাটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো জল মিক্স করে দিলাম। ছোট মাছের এই যে গ্রেভিটা তৈরি হয়, এই গ্রেভিটাই সব থেকে বেশি টেস্ট হয় বন্ধুরা। আমাদের যে মশলাগুলোর সাথে জল মিক্স করলাম, জলটা যতক্ষণ না ফুটবে না ততক্ষণ পর্যন্ত মাছগুলো মিক্স করবেন না। আমাদের জলটা ফুটন্ত কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা মাছটা দিয়ে দিয়েছি। দেখুন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কার কার এই মাছ প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন রেসিপি ভিডিওতে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।